সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল যার গুলিতে নিহত হয়েছেন সেই মিরু এখনো পলাতক। শাহজাদপুর মনিরামপুরের হালিমুল হক মিরু ৮০ দশকে জড়ান জাসদের রাজনীতির সাথে। পরবর্তীতে সুযোগ বুঝে যোগ দেন আওয়ামী লীগে। এরপর উপজেলা ও জেলা আওয়ামী লীগের শীর্ষ পদেও আসন নেন। তবে ২০০৪ ও ৮ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুইবার তাকে বহিষ্কার করা হয়। তারপর চলতে থাকে আওয়ামী রাজনীতিতে সক্রিয়তা। ২০১৫ সালে নৌকা প্রতীক নিয়ে বাগিয়ে নেন পৌর মেয়রের পদ। এরপর থেকেই বেপরোয়া চলাফেরার আগ্রাসী মনোভাবে গড়ে ওঠে প্রভাবের সাম্রাজ্য। অভিযোগ আছে মিরু তার দুই সহোদর পিন্টু ও মিন্টুর প্রভাবে অতিষ্ঠ পৌরবাসী। বিশেষ করে তার যে দুই ভাই মিন্টু এবং পিন্টু, তাদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। শাহজাদপুরের মানুষের প্রতি আস্থা নাই বিদায় নির্বাচনের ২ সপ্তাহ আগে প্রায় ৫০ জন অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসছে পাবনা শহর থেকে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো দল থেকে তাকে যেন বহিষ্কার করা হয়। গেল ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে মিরু। অভিযোগ ওঠে ওই গুলিতেই মৃত্যু হয় সাংবাদিক শিমুলের। দলের কোনো শৃঙ্খলা মানে না, দলের কোনো নিয়ম কানুন মানে না, সে নিজেকে অনেক প্রভাবশালী মনে করে নিজের মতো নিজে চলে। এদিকে মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিরুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দলটির স্থানীয় নেতারাও। জরুরি সভায় বসবো এবং সেই জরুরি সভার সিদ্ধান্ত আমরা ডিস্ট্রিক্ট আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগে পাঠিয়ে দেব। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে মিরু সহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমাদের একটা স্পেশাল টিম, ডিবির একটা স্পেশাল টিম এবং র্যাবের একটা স্পেশাল টিম যৌথভাবে যেখানে যে সংবাদ আসতেছে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে শিমুল হত্যার পেছনে যেই থাকুক না কেন তার সর্বোচ্চ সাজা দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।